বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসা শেষ করে দেশে আসছেন এবং আপনি নিশ্চয়ই ওনাকে বরণ করতে আসেন। আপনার এখানে অভিনব একটি সাজ দেখতে পাচ্ছি আমরা, যে ধানের শীষ এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানের ছবি। একটু যদি বলতে যে ধানের শীষ সহ এই সাজটা এই ধানের সৃষ্টি হলো বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বে এই বনগ্রামটা চলে। এই খাদ্যটা সারা বিশ্বেই আছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে খাদ্যটা নাই। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান সাহেব, স্বাধীনতার ঘোষক, উনি এই বনগ্রামটা কীভাবে বাচ্চা আনছেন এইটা আমি যখন বুঝতে পারছি তখন আমার কাছে এটা সবচেয়ে প্রিয় হয়ে গেছে এবং এইটা লয়ে আমি ঘুমাইতেও আনন্দ পাই। তাই আমি এটা মিটিং মিছিলে কোনো সমাবেশে আসলে আমি এটা পড়ে আসি। আমি এর আগেও কয়েকবার আসছি আপনাদের এই চ্যানেলে। আপনার বাড়ি কোথায় এবং এটা ধানটা কীভাবে এই ধানটা আমার নিজের ক্ষেতের ধান। এই ধানটার বয়স হলো 6 বছর। এই ধানটার বয়স 6 বছর, মানে 6 বছর এটা ধরে রাখছেন? হ্যাঁ, 6 বছর ধরে রাখছি। হ্যাঁ, কীভাবে সম্ভব? এটা এই যে প্রোগ্রামটা শেষ করে নিয়ে আবার এইভাবে ঝুলাই রাখবো, তাহলে আর ক্ষতি হবে না, নষ্ট হবে না। দেখেন না, একটা ধান জ্বরও নয় ঠিক মতন। এইভাবেই রাখছি আল্লাহর মতো। এইভাবে হয়তো আমার নেত্রীর উসিলা হয়তো থাকে, আল্লাহ রাখছে, এইটা হইতে পারে। আমার নেতার উসিলা থাকে, হয়তো থাকতে পারে। হ্যাঁ, আর জানি না এটা কিভাবে থাকে, আল্লাহ বাকি ভালো জানে, আমি জানি না। 6 বছর এই ধানটা এরকমভাবে আটি বেঁধে রাখছেন না থাকে? আর এইটা তো নর্মাল একটা শাল দিয়েছি। আমার নেতা যেদিনকে আসবো সেদিনকে পুরো শরীরটাই আমার ধানে ঢাকা থাকবে। তারেক রহমান সাহেব? জি। আর সারা বাংলাদেশে সবচেয়ে তো নজিরবিহীন ঘটনা ঘটবে যেদিনকে আমার নেতা আসবে বাংলাদেশে। ঢাকা একটা শস্যা থোয়ারও জায়গা থাকবে না, লোকে লোকারণ্য। সারা বাংলাদেশে একটা গণজোয়ার সৃষ্টি হবে। সে আপনার নাম কি, পুরো নাম কি? আমার নাম নাসির। আমি থাকি ড্যামরা সারুল এলাকায়। আমার দেশের বাড়ি ভোলা। জি। আপনার রাজনীতি কি? আমার সংগঠন হলো কৃষক দল।